স্যার অঙ্কে আশানুরূপ নাম্বার কিভাবে পাবো? আমার তো ইচ্ছা করে যে 80+ পাবো, 60+ পাবো, 90+ পাবো, কিভাবে পাবো? থামলে তাই রয়েছে, তাই না? এটাই আমার চ্যালেঞ্জ। প্রথম দিন থেকে 80+ ভিডিও দেওয়া হয়েছে, কিন্তু 80+ অঙ্কে কিভাবে পাবে তার জন্য অনেকগুলো ভিডিও ছাড়া হয়েছে। ইভেন রিসেন্ট একটা পিডিএফ ছেড়েছি, যাতে তোমাদের সমস্ত অঙ্ক বইটাকে এক জায়গায় নিয়ে এসে যায়। কি এক জায়গায় নিয়ে এসে যায়? পাটিগণিতের সমস্ত চ্যাপ্টার এক জায়গায় নিয়ে এসে যায় এই ভিডিওটা। তোমার বীজগণিত এক জায়গায় নিয়ে আসা যায়, সমস্ত গণিত প্রকাশ বইটাকে কেটে কেটে পেজগুলো এক জায়গায় নিয়ে একদম পুরো কিরকম করলাম, সেই পিডিএফটা তৈরি করলাম। অনেকে নিচ্ছে, প্রচুর স্টুডেন্ট নিচ্ছে কিন্তু, ঠিক আছে, নিয়ে সবাই ভালো বলছে। 1 নম্বর, ওই যে প্রতিটা ধরো পাটিগণিতের কি রয়েছে, সরল সুদ কষা রয়েছে, তারপর চক্রবৃদ্ধি সুদ, তারপর হচ্ছে গিয়ে অংশীদারি কারবার, 3টে পর্ব সাজানো রয়েছে। আর কি ইভেন এমন কি প্রতিটা চ্যাপ্টার শেষে কিন্তু তোমাদের আনসার শিট শেষে গিয়ে খুঁজতে হচ্ছে না, ওই চ্যাপ্টার শেষে কিন্তু আনসার শিটটা, মানে উত্তর করে সলভ না, কিন্তু আনসার শিটটা ওই চ্যাপ্টার শেষেই রয়েছে কিন্তু। গেল। আবার ওই চ্যাপ্টার শেষে ওই চ্যাপ্টার থেকে বিগত 2010 থেকে 2025 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো চলে এসছে, সেই প্রশ্নগুলো কিন্তু সাল অনুযায়ী মেনশন করা আছে। প্রতিটা চ্যাপ্টার শেষে প্রশ্নগুলো দেওয়া আছে বিগত ইয়ার্সগুলোর। বিগত ইয়ার্সগুলো যেগুলো এসেছে সেগুলো তো মডেল প্রশ্নের না, যে কোন ধরনের আসতে পারে। তাহলে তোমাদের পুরো একদম এই পিরিয়ডটার মাধ্যমে তোমাদের অর্ধেক কাজ শেষ করে ফেলে ধরা যায়। এটা কিন্তু মাথায় রেখো কিন্তু। সমস্ত ত্রিকোণমিতির এক জায়গায় করা আছে প্রিভিয়াস সালের কোশ্চেন গুলো, 2010 থেকে, শুধু নয় 2017 থেকে নয়, 2010 থেকে 2025 পর্যন্ত। শুধুমাত্র রাশি বিজ্ঞানটা 2017 থেকে কেন করা হয়েছে? রাশি বিজ্ঞান তার আগে ছিল না, ঠিক আছে, তার জন্য এই পিডিএফটা এখনো যারা নেওনি তারা নিয়ে নাও। 1 নম্বর, তাহলে আমার সাজানো গুছানো হয়ে গেল, তাহলে আমার পিডিএফটা তৈরি হয়ে গেল। এবার পিডিএফটা যারা নিয়েছো তাদের কিন্তু পিডিএফ এর উপর পেজের কোন 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 চ্যাপ্টারে কোন কোন ইম্পর্টেন্ট দাগ দিলে কিন্তু তাদেরকে অবশ্যই দেবো, তার জন্য চার্জ লাগবে না। ওই চার্জ যেটা দিয়ে ফেলেছো 11 টাকা, ওটাই যথেষ্ট, ঠিক আছে। আমি মেনশন করে তাদের যারা নাম্বার দিয়েছে সেই নাম্বারে, যারা করছো আর কি, সেই নাম্বারে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই, 3-4 দিন সময় দিয়ে করে দেবো। তাহলে প্রথম স্টেপ আমাদের সাজানো হয়ে গেল, যে আমি নতুন করে একটা বইটা সাজালাম, অঙ্ক বইটা সাজালাম, সেই বইটা আমরা পেয়ে গেছি। কারণ আমাদের একটা উত্তর খুঁজতে গিয়ে আবার কত পেছনে পৃষ্ঠা কিছু পেন গুজে রাখতে হবে, কিছু করতে 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 হয়, মানে কিছু স্ট্যাপলার রেখে দিতে হয়, কিছু রেখে দিতে হয়, যে উত্তর ওখানে পাবো সেটা দরকার। প্রতি কোষে দেখি, তারপরে কিন্তু তারপরেই পেয়েছি কোষে দিয়ে শেষ, তারপর বা কোষে দেখি তারপর শর্ট কোশ্চেন শেষ, তারপরেই পেয়েছি কিন্তু আনসার শিট রয়েছে, কিন্তু শিটটা অনলি আনসার শিট, উত্তরের শিটটা, ঠিক আছে। সলভ না, কিন্তু সলভ করতে বিশাল কিছু হয়ে যাবে। সলভ মানে ভিডিও দেবো, কোনো ব্যাপার না, সলভের ভিডিও দেবো, মানে ভিডিও দেবো প্লাস পিডিএফ এ দেবো। ওয়েট করো, ওয়েট, এক এক করে। আর একটা কি, আর একটা প্রচুর স্টুডেন্ট ফোন করছে তোমাদের অনলাইন ক্লাসের জন্য, সেটা আমি ডিসিশন নিচ্ছি। যারা ফোন করছে তাকে বলে দিয়েছি অলরেডি 1 তারিখ থেকে, ঠিক আছে, 1 তারিখ মনে হয় মোস্ট নবমী পড়ছে, নবমীর দিন থেকে শুরু করবো কিন্তু। যারা রেজিস্টার করেনি এই নাম্বারে যোগাযোগ করে রেজিস্টার করে নাও কিন্তু। এই 4 মাসের জন্য আমি 499 টাকা রেখেছি, ঠিক আছে, 499 টাকা রেখেছি। একবারে এট আ টাইম পেমেন্ট করতে হবে 499, ঠিক আছে, অনলাইন ক্লাস। কারণ তোমাদের আমি টার্গেট করেছি যে 80+ তো পাওয়াবই। অনেক স্টুডেন্ট ফোন করে, স্যার আমি 60 নাম্বার পাবো, মানে 60+ পেতে যাই, আমি কত, আমি বলে জিজ্ঞেস করে কত পাই, 40 পাই, পেয়ে যাবে, কোনো চিন্তা করে ব্যাপার নেই, কোনো চিন্তা করে। ছকটা শুধু ফলো করো, ছকে করতে হবে, ছক, ছক ছাড়া কিছু উপায় নেই, ছকে করতে হবে। আর দেখো, ইচ্ছা একটু থাকো, তারপর আমার দায়িত্ব। ইচ্ছা থাকতে হবে যে না, আমি যারা 40 পায় তারা 60 পাবে, ঠিক আছে, ইচ্ছা থাকতে হবে, তারপর আমার দায়িত্ব। সে আমি এক্সট্রা ক্লাস নিয়ে করে তোমাকে কোথায় উইক পয়েন্ট দেখে যাক, সেটা আমার উপর ছেড়ে দাও, ঠিক আছে, ইচ্ছা থাকতে হবে কিন্তু, হলো। আর যে অঙ্কগুলো করাবো অনলাইন ক্লাসে, সেটা মারাত্মক মারাত্মক, সেটা তো বলে কোনো লাভ নেই, ওই মডেলের আসবে অঙ্ক কিন্তু, এটা মাথায় রাখো। তার মানে কি, যদি নাম চেঞ্জ করে দিতে পারি, সংখ্যা চেঞ্জ করে দিতে পারি, কিন্তু মডেলটা কিন্তু আসবেই কিন্তু ওই ধরনের অঙ্ক। তাহলে একটুখানি বুঝে করলে হয়ে যাবে কিন্তু। এখন যে ভিডিওটা দিচ্ছি সেটা 60+, 80+, 90+, যারা যা পেতে যায়, তাই না, কিভাবে পাবে, ছকটা, ছকটা দেখো। এই যে এতগুলো এই যে জিনিসটা করলাম, এমনি এমনি করলাম আমি, এইখানে পুরো তোমাদের প্রশ্নটা রয়েছে, পুরো প্রশ্নটা তুলে দেওয়া আছে এখানে তোমাদের। দেখো, এক এক করে দেখো। তাহলে প্রথম কি, কিভাবে পাবো আমরা? ফার্স্ট পাবো হচ্ছে কি, কিভাবে নাম্বার, যা নাম্বার আশা করছি পাবো কিভাবে, নাম্বার হচ্ছে পিডিএফটা নিতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অনলাইন ক্লাসটা আমার করতে হবে। আর তার সাথে সাথে আমি লাইভে আসছি কিন্তু, বললাম কিন্তু, বলেছি কিন্তু যে 1 তারিখ থেকে আমি লাইভে আসছি কিন্তু, ইউটিউবে লাইভে আসছি 1 তারিখ থেকে কিন্তু। আমি আজ পর্যন্ত লাইভে আসিনি কিন্তু, ঠিক আছে, 1 তারিখ থেকে আসছি। সুতরাং তোমাদের জন্য যার যা দরকার
সবকিছু আমি আছি তার জন্য রয়েছি, ঠিক আছে। হলো লাইভ ক্লাস করাবো, অনলাইনে যারা যারা ক্লাস করছে তাদের করাবো, ইভেন ভিডিও দেবো, এবং দারুণ দারুণ ভিডিও যাবে, চ্যানেলে জুড়ে থাকা, আর কিচ্ছু করতে হবে না, এটুকু বললাম, ঠিক আছে। আর যদি কেউ 499 বিআই করতে অসুবিধায়, এটা কিন্তু জাস্ট গোপনীয়, সেটা আমাকে পার্সোনালি বলবে, স্যার আমার আর্থিক অবস্থা খারাপ, সেটা আমি বুঝে নেবো আমি, ঠিক আছে। তাদের জন্য আমি আছি, কোনো চিন্তা করার ব্যাপার নেই, ঠিক আছে। চলো এবার এই যে প্রশ্নটা, এটা কিভাবে কি সাজানো আছে দেখো, বোঝাচ্ছি। প্রথম দেখো 1 নম্বর দাগ, প্রশ্নের দাগ, কিন্তু পরীক্ষায় মাধ্যমিকের প্রশ্ন যেরকম আছে সেরকম, কিন্তু 1 নম্বর হচ্ছে এমসিকিউ, 1x6, কত নম্বর? 6 নম্বর, সে টোটাল, টোটাল, ঠিক আছে। আর এই ঘরটা কিসের? 60+, 80+, 90+ যারা যারা পাবে সেই ঘরটা কিন্তু, ঠিক আছে, হলো। আচ্ছা, তারপরে এটা কি? এটা হচ্ছে কি তোমার এইটা, এই পার্টটাও যায়, এই পার্টটাও তাই, একই ব্যাপার, মানে এই পার্টটা একটা বোর্ডে, এই বোর্ডে আমার পুরোটা ধরেনি বলে আমি পাশাপাশি করেছি, ঠিক আছে। এই দেখো সিরিয়াল নাম্বার 1 2 3 4 5 6 7 8, এগুলো কিন্তু কোশ্চেনের সিরিয়াল, প্রশ্ন সিরিয়াল নাম্বার, কিন্তু আমি বারবার বলছি, দেখি এখানে কিন্তু পুরো প্রশ্নটা তুলে ধরা হয়েছে। ভিডিওটা পুরোপুরি দেখো, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে কি জিনিস দিয়েছি, কিভাবে পাবে 60%, কোন কোন চ্যাপ্টার গুলো করলে পাবে, ঠিক আছে। অনায়াসে পাবে 60% প্লাস, 80+ পাবে, 90+, সমস্ত কিছু ভিডিওতে বলবো। কিন্তু দেখো যারা 90+ পায় তাদের কিছু বলা লাগে না, এটা তবুও তারা একটু দেখে নাও, কষ্ট করে ভিডিওটা দেখে নাও কিভাবে পড়াশোনা করবে, ঠিক আছে। আচ্ছা, মানে কিভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। তাহলে এটা কি সিরিয়াল নাম্বার কি? এই যেগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এগুলো কি সব হচ্ছে অঙ্কের প্রশ্নের সিরিয়াল নাম্বার। প্রথম কথা বোঝা গেল। আচ্ছা, আর এগুলো কি? এই টি 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 মানে টোটালের নাম্বার, টোটাল নাম্বার কত নাম্বার আসে, টোটাল নাম্বার প্রতিটা এক দাগে কত নাম্বার আসে, 2 দাগে কত নাম্বার, 3 দাগে কত নাম্বার, 4 দাগে কত নাম্বার, সেটা হচ্ছে গিয়ে এই টোটালটা, ঠিক আছে। আর এই ঘরটা কি 60+, 80+, 90+, বুঝতে পারছো। 60+ এর জন্য কোন কোন অঙ্কগুলো করতে হবে, 80+ এর জন্য কোন কোন করতে হবে, 80 এর উপর নাম্বার পেতে গেলে, 90 এর উপর পেতে গেলে কোন কোন করতে হবে, ঠিক আছে। 90 উপর পর্যন্ত সবই করতে হবে, কিন্তু 80+ অনায়াসে পাওয়া যায়, 90+ যাওয়ার পর তার থেকে 80+ অনায়াসে পাওয়া যায় সামান্য অঙ্কগুলো, সেটাও ছক বলে দিচ্ছি, ঠিক আছে। এবার 9 নম্বর সিরিয়াল আসছে উপপাদ্য, উপপাদ্য থেকে মনে করে 1 2 মানে দুটো থাকে উপপাদ্য, ঠিক আছে। 5 নাম্বার, টোটাল নাম্বার 5 নাম্বার। 10 নম্বর প্রশ্নে 10 নম্বর দাগে কি আছে? উপপাদ্যের প্রয়োগ থাকে। আমি এটা নেবই না, না নিয়ে আমি 80+ পেয়ে যাবো, নেবই না, না নিয়ে বলে দিচ্ছি কিভাবে পাবে। এটা অঙ্ক, তোমার তো 5 এর জায়গায় কেটে 4 3 করতে পারবে না, 4 করতে পারবে না, তুমি ফুল নাম্বার তোমার ফুল নাম্বার পাবে, তো অঙ্ক সার্চ করবে, এটাই তো মজা, ঠিক আছে। হ্যাঁ, 5 এর জায়গায় হয়তো লেখালেখির জন্য, পাটিগণিতে লেখালেখির জন্য তো হাফ কাটবে, হয়তো 4.5 দেবে, হতে পারে। আর লেখালেখি টেকনিক প্রতিটা অঙ্কের ভিডিওতে বলেছি, লেখা কিছুই না, কোশ্চেন থেকে ডেটাগুলো লিখে দেবে, আর কিছুই না। সাজানো বোঝানোর ব্যাপারে, কোশ্চেন না বুঝতে পারে কোশ্চেনের লাইনটা থেকে ডিটে বসিয়ে দেবে লেখা, আর কি, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। 10 নম্বর সিরিয়ালে কি থাকে? উপপাদ্যের প্রয়োগ, দুটো থাকে, 1 নম্বর দুটো থাকে, আমার একটা করতে হবে, ঠিক আছে। থাকে হচ্ছে কত? 3 নাম্বার, হলো টোটাল হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে। সম্পাদ্য দুটো থাকে, একটা দুটো, একটা করতে হয় 5 নাম্বার, একটা করতে 5 নাম্বার সব। আর প্রশ্নের দাগ নাম্বার কত? 12, মানে 12। আচ্ছা, ত্রিকোণমিতি কটা? একটা দুটো, 1 2 3, তিনটে থাকে, তার ভিতরে দুটো করতে হবে, 3 দুগুণী 6 নাম্বার। আমি যেভাবে করবো, দুটো পারবেই তোমরা ত্রিকোণমিতি, দুটো পারবেই, যে কোনো ছেলেমেয়ে, দুর্বল ছেলেমেয়ে পাবে ত্রিকোণমিতি, যদি আমার ভিডিওগুলো, যেটা ভিডিও চলে যাচ্ছে দেখো, এবং যে ভিডিও আসছে সেগুলো দেখো। আর অনলাইন ক্লাস করলে তো কোনো ব্যাপারই না, তারপরে তোমার লাইভ সেশন দেখলে তো কোনো ব্যাপারই না, পাবেই। কারণ আমার বোঝানোটা এরকম, হয়তো যারা ভিডিও দেখেছে তারা হয়তো জানে, ঠিক আছে, আমার বোঝানো কিরকম ধরনের। আচ্ছা, নেক্সট আসছে সিরিয়াল নাম্বার, প্রশ্নের সিরিয়াল নাম্বার। দেখো না এইরকম, এইটা কিভাবে সাজিয়েছি। প্রশ্নের 13 নম্বর সিরিয়াল, প্রশ্নের 13 নম্বর সিরিয়াল কি থাকে? ত্রিকোণমিতি উচ্চতা দূরত্ব থেকে থাকে, কটা অঙ্ক? রোমান অক্ষরে 1 2, দুটো অঙ্ক থাকে, করতে হবে কত? একটা, 5 নাম্বার। 14 নম্বর সিরিয়ালের প্রশ্নের সিরিয়াল কত? 14 নম্বর পরিমিতি থেকে 3 থেকে 1 2 3, 3 থেকে করতে হবে দুটো, 4 2 8 নাম্বার, হলো। আচ্ছা, 15 কি আছে? রাশি বিজ্ঞান, রাশি বিজ্ঞান 1 2 1 করে 1 2 3, 4 দুনি দুটো করতে হবে, 4 2 8 নাম্বার, হলো। এই হচ্ছে ব্যাপার, বুঝে গেল। এবার আসি আমাদের তার প্রশ্নের সম্বন্ধে, বুঝে গেছো। দাগ নাম্বার, প্রশ্নের সিরিয়াল নাম্বার লাস্ট কত? 15 দাগ কি থাকে? রাশি বিজ্ঞান। দেখো 15 দাগে যে রাশি বিজ্ঞান থাকবে, এরা হয়তো চেঞ্জও করে দেবে, ওটা কোনো ফ্যাক্টর না, কিন্তু আমি প্রশ্নের প্যাটার্নটা মনে রাখবে। যেখানে রাশি বিজ্ঞান 15 দাগ না থাকে, 14 দাগে থাকতে পারে, সেটা প্রশ্ন টিচারের উপর ডিপেন্ড, কিন্তু থাকবে তিনটে, কিন্তু 1 2 3টে থাকবেই।
তিনটে থাকবে, তিনটের ভিতরে তোমার দুটো করতে হবে, এটা কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে, এটা কিন্তু চেঞ্জ হবে না, তিনটের ভিতরে দুটো করতে হবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। কিন্তু সিরিয়াল নাম্বার 15 নাম্বার না হয় 12 নম্বর থাকতে পারে, কিন্তু যতবার চলে আসছে সেই প্যাটার্ন ধরেই বোঝাচ্ছি, এরকম এলেবেল হয় না, তোমার বই বলে দিলাম, ঠিক আছে। পাটিগণিত, পাটিগণিত হচ্ছে দুটো, এক নম্বর দুটো থাকবেই, তোমার দুটোর ভিতরে একটা করতে হবে, সে 5 নম্বর সিরিয়াল 6 নম্বর সিরিয়াল হতে পারে, করতে পারে স্যারেরা, ঠিক আছে, কিন্তু করে না সচরাচর, সচরাচর করে না, ঠিক আছে। সিলেবাস যখন চেঞ্জ হবে ওইভাবে প্রশ্নের প্যাটার্নটা ধরে আছে, কারণ কি অনেকে এটাও বোঝে না, তাই না, তো ওটা অনেকে এটা বোঝে না, সেই জন্য চেঞ্জ করে না, ঠিক আছে। চলো তাহলে এবার হচ্ছে কি আমি 60+, 80+, 90+ কিভাবে পাবে তার একটা সলিউশন দিচ্ছি। প্রথম কথা হচ্ছে কি, দেখো আমি কমন কতগুলো চ্যাপ্টার বলে দিয়েছি, যেমন এখানে বড় প্রশ্ন শুরু, এখান থেকে বড় প্রশ্ন শুরু হচ্ছে, ঠিক আছে, কত সিরিয়াল নাম্বার 5 থেকে বড় প্রশ্ন শুরু হচ্ছে, তার আগেই শর্ট কোশ্চেন সব, ঠিক আছে। বড় প্রশ্নগুলো আগে নিয়ে আলোচনা করি। পাটিগণিতে 5 নাম্বার, সে যে 60 পাবে, 90 পাবে, 80 পাবে, সবার 5 নাম্বার কিন্তু তুলতে হবে, এটা সেই জন্য কি 60+ ঘরে 5 নাম্বার, 5 নাম্বার, 5 নাম্বার, বোঝা গেল। আচ্ছা, বীজগণিতে দেখো, বীজগণিতে যে এই যে দ্বিঘাত সমীকরণ থেকে দুটো, একটা কথার অঙ্ক, একটা এই অঙ্ক, এই অঙ্কটা তুলতে হবে, পারবেই তোমরা, এই অঙ্কটা কমন পাবে, এটা ঠিক আছে, সোজা একদম অঙ্ক দেয়। প্রতিবার আমার যে পিডিএফটা দিয়েছি আমি সেল আউট করছি, যেটা 11 টাকা দিয়েছি, সেটা দেখবে সমস্ত ইয়ারের প্রশ্নগুলো সব এক জায়গায় রয়েছে, প্রতিটা ইয়ারে এরকম একটা অঙ্ক আছে, একদম সোজা অঙ্ক আসে, সোজা অঙ্ক, প্রতিটা অঙ্ক সোজা আসে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার গুলো করলে তো বোঝা যায় কোন ধরনের অঙ্ক আসে, আর সেটাই তো সিস্টেম, ঠিক আছে। স্যারেরা প্রশ্ন করতে গেলে খাটতে হবে না, কেন বলো, তোমাদের সিলেবাস নতুন না, পুরনো সিলেবাস হয়ে আসছে, আর যাদের নতুন সিলেবাস তাদের প্রশ্ন তৈরি করতে গেলে স্যারেদের প্রচন্ড খাটতে হয়, আর যারা পুরনো সিলেবাসে পরীক্ষা দিচ্ছ তাদের স্যারেরা কি করে, পুরনো প্রশ্ন থেকে তুলে হুবহু দিয়ে দেয়, তার জন্য প্রিভিয়াস ইয়ার থেকে ম্যাক্সিমাম অঙ্ক কমন চলে আসে। একটু ভালো করে, আমি তো সমস্ত প্রশ্ন ঘেটেছি না, ঘেটে তোমাদের পিডিএফটা দিয়েছি, প্লাস তোমার সাজেশন দিচ্ছি, সালে দিদি সমস্ত ভিডিওগুলো ফলো কর, কোথা থেকে পাই এগুলো সব, বুঝেছি কি বললাম। আচ্ছা চলো নেক্সট হচ্ছে কি, চলে গেল এটা। আচ্ছা, তাহলে দ্বিঘাত সমীকরণ এই ধরনের একটা অঙ্ক সবাই পাবে, সেই জন্য সবাই কি 60% সবার 3 দিয়ে দিলাম। আচ্ছা, বীজগণিতে এবার ভেদ আর করণী, এই করণীটা সবাই পারে, করণীটা সবাই অ্যাটেন্ড করে, সবাই পারে, এই যে করণী। তাহলে এখান থেকে 3 নাম্বার পুরো গ্রিপে, 3 নাম্বার, এই 3 সব বসিয়ে দিলাম, 60+ যারা পাবে, 80+ পাবে, সবার ঘরে 3 নাম্বার বসিয়ে দিলাম। আচ্ছা, বীজগণিতের অনুপাত সমানুপাত আমি এটা ঘরে বসাইনি, আপাতত ঘরে বসাইনি, ঠিক আছে, আপাতত ঘরে একটা অঙ্ক করবো না আমরা, অনুপাত সমানুপাত পারি না আমরা, করবো না, তাতেও দেখি কত নম্বর আসে। আচ্ছা, উপপাদ্য কি আছে, এই ছকটা তোমরা যদি নিজে করো না, নিজে করে তৈরি করে, এটা তোমার খাতায় যদি সুন্দর করে লিখে করতে থাকো তোমাদের নিজের মতো, তাহলে তোমরা নিজেরা ট্যালি করতে পারবে, তোমরা কোন কোন চ্যাপ্টার পছন্দ করো নিজের এরকম এরকম বসিয়ে তোমরা করতে পারবে, কিন্তু ঘর করে, ঠিক আছে। শুধু এই ঘরটা দুটো 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 পেজ ইয়ে করবে, সেটা কি এই ঘরটা আমি লিখে ফেলেছি, সেগুলো হয়তো স্ক্রিনশট উঠে গেছে, যাক এখানটা তোমাদের কাট করতে হবে, যে ফাঁকা ফাঁকা থাকলে ভালো হতো, তোমাদের লিখতে সুবিধা হতো। যাক, 9 নম্বর সিরিয়াল আছে উপপাদ্য, সিরিয়ালে তো উপপাদ্য সবাই করতে হবে, কিছু করার নেই তো, সবার ঘরে 5 করে রয়েছে। 10 নম্বর হচ্ছে প্রয়োগ, ছেড়ে দিয়েছি, 60, 80 ছেড়ে দিয়েছি, 90+ তো করতেই হবে, 90+ যাবে, প্রয়োগ তো করতেই হবে, কিন্তু এই 60+, 80+ না করলে চলবে, আসছে একা করে। প্রয়োগের কথা থেকে একটা করতে হবে, ঠিক আছে, প্রয়োগের কথা থেকে দুটো থাকে করতে হবে, কিন্তু একটা করতে হবে, দেখো মনে করো 1 আর 2 দুটো থাকে। তারপর সম্পাদ্য কি আছে, সম্পাদ্য দেখো 5 নাম্বার, এটা সবার করতে হবে, সবার ঘরে 60, 80, 90 সবার ঘরে 5 নাম্বার দিয়ে দিয়েছি। ত্রিকোণমিতি 3 দিন 6 নাম্বার, একটা 3 নাম্বার করে, দুটো, তিনটের ভিতরে দুটো করতে হবে, 6 নাম্বার টোটাল। আচ্ছা, যারা 60 পাবে তাদের একটা এখানে ত্রিকোণমিতি করতে পারবে, আর পারবেও, আমি করাইলে সেটা পারবেও, দাদা ভাই টেকনিকে একটা অঙ্ক আসে, মান নির্ণয় দিয়ে অঙ্ক আসে, এটা পারবেই, দুটোই অঙ্ক পারবে, মানে 3টে চ্যাপ্টার, প্রথম 3টে চ্যাপ্টার পরিমাপের ধারণা আমি সাজেশন দিয়েছি, ঠিক আছে। তারপর সেকেন্ড চ্যাপ্টার কি আছে, অবদাবলী, আর থার্ড চ্যাপ্টার কি আছে, পুরক্ষণ। এই 3টে ভিতরে মাঝখানে চ্যাপ্টারটাই কঠিন, মাঝখানে অবদাবলী চ্যাপ্টারটা কঠিন, তাছাড়া প্রথমটা লাস্টেরটা সোজা আছে। আমি ত্রিকোণের চ্যাপ্টারগুলো সব এক জায়গায় দিয়ে দিয়েছি, ঠিক আছে, পরিমিতির চ্যাপ্টারগুলো সব এক জায়গায় দিয়ে দিয়েছি ওই পিডিএফটায়, যারা নাওনি নিয়ে নাও। আচ্ছা, প্রিন্ট আউট করতে পারতে আরো ভালো তোমাদের, মানে প্রিন্ট আউট যদি করে নাও পুরো এক জায়গায় পাশাপাশি পাবে, পাটিগণিত এক জায়গায়, বীজগণিত এক জায়গায়, ত্রিকোণমিতি এক জায়গায়, পরিমিতি এক জায়গায়, বুঝতে পারছো কি বললাম। যাও, তার গেল, এটা গেল, আর সবাই নিতে পারবে, 11 টাকা মাত্র দাম করেছি, সবার না নেওয়ার কিছুই নেই, ঠিক আছে। এবার আসছি 13 নম্বর শ্রেণীর উচ্চতা দূরত্ব, সবার করতে হবে, এটা 5 নাম্বার, সবারই 60% সবারই করতে হবে। পরিমিতি 4 দুগুণে 8 নাম্বার, ঠিক আছে, 8 নাম্বার থাকে পরিমিতিতে, একটা তো করবে পরিমিতি, 3টে ভিতরে একটা, 60% যারা পায় একটা তো করবে 4 নাম্বার, ঠিক আছে, একটা তো পারবে 3টে ভিতর, পারবে, অবশ্যই পারবে। রাশি বিজ্ঞান 8-এ 8 পেতেই হবে, পাই সবাই,
কোনো ঘাবড়ানোর ব্যাপার না, সবাই পায়, যা ফার্স্ট যে পাস করার জন্য করে তারাও এটা রাশিবিজ্ঞান চ্যাপ্টার পায়, ঠিক আছে। তাহলে এবার দেখো, এবার 60% দিয়ে তুমি যোগ করো, 60% ভিতরে তো এগুলো তো হলো, এখান থেকে শুরু করে বড় বড় প্রশ্নগুলো হয়ে গেল। এবার ছোট প্রশ্নগুলো কি করবে, 60% যারা পাবে ছোট প্রশ্ন, এবার ছোট প্রশ্নগুলো দেখো, ছোট প্রশ্ন আমি যদি বসাই 60% ঘরে, এই যে মাল্টিপল চয়েস, এই যে 1 থেকে 6টার ভিতরে ছটা করতে হবে, 6টার ভিতরে 4 ধরলাম, আন্দাজ টিক মারলেও 4 পেয়ে যাবে মোটামুটি আর কি, ঠিক আছে, মাল্টিপল চয়েস। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখান থেকে 4 শর্ট কোশ্চেন ভিএসএ, মানে এই যে 6টার ভিতরে 5টা করতে হবে, এটাও 4 ধরলাম, 6টা কোশ্চেন, তার ভিতরে তোমার 5টা করতে হবে, আমি 4 একটা করে কম ধরলাম, ঠিক আছে, একটা কম ধরলাম, ও হালকা কোশ্চেন বা দেখে দেখে হয়ে যায়, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে, ওটা পাবেই তোমরা, টিচাররা বলে দেওয়ার সময়, ঠিক আছে। আচ্ছা, এখানে কি ট্রু ফলস, এখানে আমি 4 ধরলাম, পরে তুমি কাটতে পারবে, আরো কাটতে পারবে, আর তুমি 3 করে ধরো না, আসছে এক এক করে, ঠিক আছে। যোগটা কোথায় যায় দেখি, তারপর বলে দিচ্ছি। আচ্ছা, এই 10 দুগুণে 20, এখান থেকে কি হবে, তাহলে এখান থেকে কোনটা কোনটা পারবে, যারা 65 প্লাস আশা করছো। দেখো পাটিগণিত দুটো থাকে, 2 দুগুণে 4 নাম্বার, আমি পাটিগণিত একটা ধরবো, তাহলে পাটিগণিত 2 হলো, বীজগণিতে 3টে থেকে 3 6 নাম্বার, বীজগণিতে একটা ধরবো, 2 2 4। আচ্ছা, তারপর কোনটা আছে, কোনটা জ্যামিতিক দুটো আছে, আমি ধরবোই না, দরকার নেই আমার, পারি না আমি। ত্রিকোণমিতি করা দুটো, আমি যে একটা পারবে, তাহলে 2 2 4 2 6 হলো। আচ্ছা, পরিমিতি একটা, দুটোর ভিতরে একটা পারবেই, 6 2 8, রাশিবিজ্ঞান একটা পাবে, 8 আর দিয়ে 10, আমি এখানে 10 ধরলাম, ঠিক আছে, 10 20 ভিতর 10 ধরলাম আমি, আরো কমাতে পারবে, কোনো অসুবিধা নেই, ধরে রাখলাম 10 10, 60% যারা পাবে, ঠিক আছে। আচ্ছা, শর্ট কোশ্চেন হয়ে গেল, এবার তোমরা যোগ করে দেখো 60% টোটাল কত নম্বর, যোগ করে দেখো, 3 4 12, 12 আর 10 22, আর 5 27, আর 3 30, আর 3 33, 33 আর 5 38, আর 3 41, আর 5 46, আর 6 52, 52 আর 5 57, 57, আর এদিকে কি যোগ, সরি 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 সরি, তাহলে এবার তাহলে যোগ করে দেখো, তাহলে এবার তাহলে যোগ করে দেখো 60% ঘরে কত নাম্বার টোটাল আসছে, 4 4 4, 3 12 আর 10 22, 22 আর 5 27, 27 আর 3 30, 30 আর 3 33, 33 33 আর 60%, 33 আর 5 38, 38 আর 5 43, 43 আর 3 46, 46 আর 5 51, 51 4 55, 55 আর 8 63, 55 8 কত 63, যোগ বিয়োগ ভুল হতে পারে, তোমরা যোগ করে দেখে নিও, আমার হচ্ছে 63, ঠিক আছে, দেখে নিও, ভিডিও বড় হয়ে যাচ্ছে, 63। তাহলে এখান থেকে তোমার 63 আসছে, প্লাস ক্লাস টেস্টে কত আছে, প্লাস ক্লাস টেস্টে তোমার 8 তো দেবেই, সবাইকে চোখ বন্ধ করে 8 দেবেই, ঠিক আছে, প্লাস 8 কত হলো 71, টোটাল কত হলো 71, তাই তো। এবার 71 ভিতরে তুমি 11 নাম্বার বাদ দাও, তার 60% তো পাবে। শর্ট কোশ্চেন আরো বললাম যে এক এক করে কম করে ধরো, কম করে দাও, 2 নম্বরে 5 5 ধরো, 5 নম্বর আউট করে দাও, 60 প্লাস পাবেই তুই এই ছকে করলে, ঠিক আছে। একটু গুজবটা দেখি, 3 4 12, 12 10 22, 22 আর 5 27, 27 3 30, আর 3 33, করণ এখান থেকে করণ নেবো, 33 33 33, আর ওদিকে 33 আর 5 38, 38 আর 5 43, 43 আর 3 43 আর 3 46, 46 আর 5 51, 51 আর 4 55, 55 আর 8 55 8 63, ঠিক আছে, 63 ক্লাস টেস্টে মানে ক্লাসের দিক দিয়ে 8 নাম্বার, 63 71, 60 প্লাস অলরেডি হয়ে গেছে। এবার 80 প্লাস, তাহলে 60 প্লাস যা পাবে এইটা তো হয়ে গেল, 80 প্লাস আর একটু বেশি করতে হবে, আর একটু বেশি অ্যাটেন্ড করতে হবে, সেটা কিরকম, এই 4 4 4, আমি জানি এই 4 4 4 দরকার নেই, মানে 4 4 4 বেশি বেশি দরকার নেই, তবে কি, তবে এখানে 6টা থাকে তো 6টা, এখানে এক এক করে বাড়াতেও পারো, ঠিক আছে, বাড়াতেও পারো। তাহলে এবার 60 প্লাস যারা পাবে তাদের জন্য কোথায় কি করা উচিত, কোথায় করবে, এখানে 10 2 নাম্বার 10 নাম্বার জায়গায় পার্টিও দুটোই তারা, যারা 80 প্লাস পাবে দুটোই তারা করতে পারবে, 2 2 4, আর ত্রিকোণ বীজগণিতে 3টে জায়গায় দুটো অবশ্যই করতে পারবে, 2 2 4 4 8, আর হচ্ছে গিয়ে জ্যামিতি দুটো আমি ধরলাম একটা, তাহলে 8 আর 2 10, 4 4 8 আর 2 10, ত্রিকোণমিতি হচ্ছে গিয়ে দুটো জায়গায় একটা ধরলাম, একটা পারবেই, 10 আর 2 12, 12 আর পরিমিতি দুটো জায়গায় একটা ধরলাম, 12 আর 2 14 আর 2 16 অলরেডি পরিমিতি 16 পাবেই, যারা 80 প্লাস পাবে তারা, ইচ্ছা থাকলে উপায় হবেই, 16 তোমাদের অবদারিত বাধা, 16 তোমরা পেতেই হবে ছকে, 80% প্লাস যারা পাবে, এখানে 16, তাহলে কত নাম্বার পাবো, অলরেডি 16, এখানে 80 প্লাস দেখো, 80 প্লাস এবার কি বলতে, 4 4 4 এখানে 4 4 4 রাখলাম মোটামুটি ধরো, ঠিক আছে,
4 4 4 রাখলাম, আর বাকি ঘরগুলো কি আছে, বাকি ঘরে সবার দেওয়া আছে, 4 4 4 করলাম, আর এখানে 20 বিতে 16 নিলাম। এবার পাটিগণিত ঘরটা দেখি, পাটিগণিত ঘর তো ফিল আপ করা আছে, বীজগণিত ঘরটা দেখি। আচ্ছা, বীজগণিত এটা হয়ে গেল। অনুপাত সমানুপাত, অনুপাত সমানুপাত দেখি, অনুপাত সমানুপাত ধরে গেছি, দেখি 80 প্লাস যেটা পাবে। অনুপাত সমানুপাত কত নাম্বার, সিরিয়াল নাম্বার হচ্ছে গিয়ে 8 নাম্বার, 8 নাম্বার হচ্ছে গিয়ে, না ওটাও ধরিনি, ধরেছি একটা। অনুপাত সমানুপাত এটা পাবে তোমরা, ঠিক আছে, এটা পেয়ে যাবে একটা। অনুপাত সমানুপাত দুটো থাকবে, একটা তো পেতে যাবে 80 প্লাস যারা পাবে না, 3 নাম্বার, ঠিক আছে। আচ্ছা, উপর ধরা আছে, প্রয়োগ আমি ধরবো না, 80 প্লাস প্রয়োগ বলেছি ধরবো না, প্রয়োগ নেবো না, দুটো আমি পারবো না আমি। সম্পাদ্য ধরা আছে, ত্রিকোণমিতিক 3 ধরে নিই, ত্রিকোণমিতিক 3টের ভিতরে দুটো করতে হবে, তাহলে একটাই ধরলাম আমি, আরেকটা পারবে তুমি, একটা আমি ধরলাম। উচ্চতা 5, পরিমিতি থেকে 4, পরিমিতি থেকে কত ধরা আছে দেখি, পরিমিতি থেকে পরিমিতি হচ্ছে কত দেখাচ্ছে, 14 নম্বর সিরিয়াল, 14 নম্বর সিরিয়াল হচ্ছে গিয়ে তোমাদের পরিমিতি থেকে 8 নাম্বার। হ্যাঁ, পরিমিতি থেকে দুটো তোমরা পারবে, পরিমিতি থেকে 8 নাম্বার, ঠিক আছে। আর ত্রিকোণমিতি থেকে দেওয়া হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি এই যে 6 নাম্বার, একটা নিয়েছি কিন্তু নিতে হবে কোনটা, দুটো। 80 যেটা পাবে তাকে দুটোই কিন্তু পারবে, কিন্তু পারবেই, সোজা আছে। 6 নাম্বার তাদের তুলতে হবে কিন্তু, ঠিক আছে। এইবার ঘরটা ফিল আপ হয়ে গেলে এবার যোগ করে দেখো কত হচ্ছে, তাহলে 80 প্লাস কত হচ্ছে দেখো। 3 এ 4 4 4, 3 এ 12, 12 আর 16 28, 28 আর 5 33, 33 36, 36 আর 39, 39 3 52, 42, 42 আর 5 হচ্ছে কি 47, 47 আর 5 52, 52 আর 6 58, 58 আর 5 63, 63 আর 8, 63 আর 8 71, 71, 63 আর 71, 71 8, 71 আর কত 11, 79, 79, এদিকে কত হলো 79, 79, 79, এক কম। ক্লাস টেস্টে রয়েছে কত, ক্লাস টেস্টে কত আছে, প্লাস 80 প্লাস পাবে, 10 তো পাবে, অথবা 9 ধরলাম, তো কত হচ্ছে তাহলে 88 হয়ে যাচ্ছে। 80 প্লাস হচ্ছে অঙ্কগুলো, তাহলে 80 প্লাস হয়ে গেল। আর 90 প্লাস কিছু বলার নেই, এই ছকটা ফলো করে 90 প্লাস যারা পায় তারা সমস্ত কিছু পায়। প্রয়োগও একটা, এই দুটোর ভিতরে একটা প্রয়োগে নিতে হয়, তাহলে কিন্তু 88 আর 3 কি কত হয় তোমার 91 হয়ে যাচ্ছে, ঠিক আছে। শর্ট কোশ্চেন যদি ভুলও হয় তাও কিন্তু 91 90 প্লাস হয়ে যাচ্ছে, বুঝে বললাম। 60% কিভাবে পাবে, 80 প্লাস কত পাবে, 90 প্লাস পেতে হলে কি করতে হবে, এই যে আমার এখানে 90 প্লাস পেতে হলে এগুলো কি হবে, এগুলো প্রতিটা পুরো লাগবে। এখান থেকে আমার 3 নাম্বার, এই তো 88 হয়ে গেছে, এখান থেকে এক 3 নাম্বার যে বেড়ে গেল, 3 নাম্বার আর হচ্ছে কি ধরে নিই আমরা, আর সবই ধরা আছে 3 নাম্বার প্রয়োগ একটা, 3 নাম্বার আর 3 নাম্বার 6 নাম্বার, 6 নাম্বার যোগ করে তো 90 প্লাস হয়ে গেল, 94 হয়ে গেল, তাই না, ঠিক আছে। আর তাহলে সমস্ত বুঝে গেলে যে 60 প্লাস কিভাবে পেতে হয়, 80 প্লাস কিভাবে পেতে হবে, 90 প্লাস কিভাবে পেতে হবে, আমি একদম প্রশ্ন নিয়ে বলে দিলাম, এই ছকে তোমরা পড়াশোনা করো, ঠিক আছে। আর যারা যারা আমার ক্লাসে 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, ঠিক আছে, অক্টোবরের 1 তারিখ, বুঝলে কি বললাম, তোমার 9 দিন পড়ছে, তারা এই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও, ঠিক আছে, রেজিস্টারটা করে নাও, ঠিক আছে। তাহলে বাইবে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওতে কেমন লাগলো অবশ্যই জানিও, আর পিডিএফটা অ্যাটলিস্ট পিডিএফটা নাও, তোমাদের কাজে লাগবে।